আজকে আমরা আরেকজন বাউন্সের ইউজারকে পেয়ে গেছি, তো ওর কাছ থেকে জেনে নেবো যে বাউন্স গাড়ির মানে চালানোর অভিজ্ঞতা। ও একবার অনেকদিন আগে রিভিউ দিয়েছিল কেনার সময়, তো আজকে আবার চলে পেয়েছি যখন, তো অলরেডি 4,500 কিলোমিটার গড়িয়ে দিয়েছে। তো ওনার কাছ থেকে একটু ভালো করে রিভিউ দিয়েছি। সুমিত একবার বলে ফেলো, মানে একবার জেনুইন রিভিউ, আমাদের কোনো ব্যাপার নয় বাউন্স সম্বন্ধে যে তোমার মনে হয়েছে যে এটা কি, এটা একটু। আমি এর আগেও ডিসাইড করছিলাম যে ইলেকট্রিক গাড়ি নেব করে নেওয়া হয়। এই গত বছর নভেম্বর মাসের 13 তারিখ নিয়ে জাস্ট সবে প্রায় 3 মাস হতে যায়। এর মধ্যে প্রায় 4,500 কিলোমিটার আবার গড়িয়েও নিই, ঠিক আছে। তবে অন্যান্য বন্ধুদের ইলেকট্রিক গাড়ি চালিয়েছি, কিন্তু তার তুলনায় এটা অনেক ভালো, অনেক কমফোর্টেবল, ঠিক আছে। এটা চালানোর পর মনে হবে যে আমি অন্যান্য গাড়ি চালাবোই, এরকম মানসিকতা চলে আসবে। মানে ওর একটা পালসার ছিল আগে, কিন্তু পালসার ছিল, তো ও অ্যাকচুয়ালি ভাইয়ের জন্যই গাড়িটা নিচ্ছে, তাই তো? প্রথমে আমি মাঝখানে চালিয়েছিলাম, দিয়ে তারপর ভাইকে বললাম ঠিক আছে নে, এটা নে তুই, আমাকে পালসারটা দে। তো দিয়ে পালসার যখন 2-3 চালাবার পর মনে হলো যে আমার না ওই ইলেকট্রিক গাড়িই ঠিক আছে, মানে ওটা খুব ভালো লাগছে আর কি। পালসার চালাবার ইচ্ছা একদম একবারে নেই। তো বোঝা গেল যে বাউন্সের ব্যাপারটা আপনি না চালালে কিন্তু নর্মালি যে এইসব চাইনিজ স্কুটি এগুলোর সঙ্গে এগুলো কম্পারিজনে আসবে না, তাই তো? মানে ওর সঙ্গে কেউ যদি কম্পেয়ার করে, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, মার্কেটে তো নর্মালি চাইনিজ স্কুটি ফলে হয়তো আপনি সেইগুলো দেখে তার সঙ্গে যাচাই করবেন, এটা সেরকম কিন্তু নয়। যতক্ষণ আপনি চালাচ্ছেন, আমাদের কাছে টেস্ট ড্রাইভ নিচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন, তাই তো? নাকি? এবার বলুন যে মানে এতে কোনো খরচা হয়েছে আসবে? খরচা তো সেরকম কিছু হয়নি, জাস্ট শুধু চার্জে যত কারেন্ট। হ্যাঁ, আর এমনিতে কোনো সময় কি মনে হয়েছে যে আমি রাস্তায় কোথাও সমস্যায় পড়েছি গাড়ি নিয়ে? না, সেরকম কোনো সমস্যা নেই। আমার প্রায় 3 মাস হতে গেল, কোনো সমস্যাই নেই, কোনো প্রবলেম নেই গাড়ি নিয়ে, কোনো সেইভাবে কোনো সমস্যা নেই, তাই তো? পেট্রোল গাড়ি হাই স্পিড বা বেশি কম্পিউটার কিছু মনে নয়, একদম সেম টু সেম। মানে এটা নিয়ে আপনার কোনো পেট্রোল গাড়ি কি অনেকে ভাবতে রয়েছে যে ব্যাটারি গাড়ি পেট্রোল গাড়ির মতো মানে টেক্কা দিতে পারবে না, এতে কিন্তু সেরকম ব্যাপারটা নেই। এটা কিন্তু পেট্রোল গাড়িকে টেক্কা দেবে এবং খরচ বাঁচাবে। আমাদের কাছে অলরেডি চলে এসেছে নতুন যে গাড়ি 100+ মাইলেজ, ওতে নিয়ে আমরা তো বলছি লোককে যে আপনারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়ুন, করতে গেলে বিনা খরচে 50 মিনিটে চার্জ হয়ে যাবে। মানে 50 মিনিটসে ভাবুন, রাস্তায় কোনো যদি আপনি কোনো রেস্টুরেন্টে দাঁড়ান, তাহলে 50 মিনিটে সেখানে চার্জ করে দিতে পারেন। 100+ মাইলেজের গাড়ি, এতে মাইলেজ কেমন কোনো ইস্যু না, যেটা দেখায় ডিসপ্লে সেটা পাওয়া যাবে, বোঝা গেল যে এই গাড়িতে যেটা দেখায় ডিসপ্লে তার থেকে বেশি মাইলেজ পাওয়া যায়। আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্ন ইউজারদের রিভিউ আপনাদের কাছে নিয়ে আসছি, কারণ ব্যাটারি গাড়ির একটা চেঞ্জেস কিন্তু আস্তে আস্তে আসছে, লোকে বুঝতে পারছে না, অনেক কোয়েশ্চেন থাকে। এই ভাইকেই আমি কিন্তু নাই করে 3 বছর ধরে বলছি, তাই তো? হ্যাঁ, 3 বছর আমার সময় লেগেছে একে ব্যাটারি গাড়ি কেনাতে। তো ব্যাটারি গাড়ি এমন নয় যে আর কিনে নেবো, ঝট করে দেখলাম কিনে নেবো, এরকমটা নয়। তো আর কি বলবো, কাস্টমারদেরকে কেনা উচিত? না, কাস্টমারদেরকে তো অবশ্যই বলবো যে মানে চিন্তা ভাবনা একদম সম্পূর্ণ ছেড়ে দিয়ে এই গাড়ি নিয়ে নাও, বাউন্স ইনফিনিটি। আচ্ছা, মাসে এখন খরচা কত বেড়ে যাচ্ছে মোটামুটি? খরচা আমার ধরুন ওই তো 4,500-5,000 কিলোমিটার গড়েছে, মানে প্রায় ধরুন 1,500 করে, না 3 টাকা কিলোমিটার, 3 টাকা করে ধরলো 45, 4,500, প্রায় 4,000 মতন খরচা মারছে মাসে। না, হ্যাঁ ঠিক, মানে 4,500 টাকা করে মাসে কিন্তু ওনার খরচা বেড়ে যাচ্ছে। তাও আমি ওটা কিন্তু দেখতে গেলে পালসারের হিসাব নয়, কিন্তু পালসারের মাইলেজ দেখতে গেলে কারণ কম ছিল, এটা আমি নর্মাল একটা অ্যাভারেজ বললো। পালসার হলে হয়তো আরো বেশি খরচাটা যেত, তাই না? তো বোঝাতে পারলাম আশা করি। আমাদের কাছে বাউন্স গাড়ির এসে টেস্ট ড্রাইভ নেই, এই গাড়ি সচরাচর কোথাও দেখতে মানে সেইভাবে শোরুম কিন্তু এই মুহূর্তে নেই কোথাও ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, আর যদি কেউ আমাদের সঙ্গেও কাজ করতে চান বা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর, তো আমরাও আস্তে আস্তে কিন্তু প্ল্যান করছি, যদি আমাদের সঙ্গে কেউ কাজ করতে চান তো সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এসে যোগাযোগ করুন। ধন্যবাদ, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ফেসবুকটাকে ফলো করুন, যারা গাড়ি কিনছেন আমাদের ফলোয়ার হন, আমরা কিন্তু এরপরে